গুড়াশাল পার হওয়ার পরে আমরা একটা প্রকট শব্দ পাই, এই যে কিছু একটা মনে হয়েছে, ট্রেনে ঝাঁকুনি দেয়। কিছুক্ষণ পর আইসা ট্রেন থেমে যায়। তখন ট্রেন থেকে নামলাম, নামে দেখলাম যে ট্রেনের সামনের অংশ একেবারে মানে দেবে গেছে। ট্রেনটা এমনিতেই লেট করে ছাড়ছে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা নির্ধারিত সময় থেকে এমনিতেই লেট করে ছাড়ছে। এখানে আইসা গুড়াশাল পার হওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটে ডিস্ট্রিক্ট ট্রাকের সাথে। সম্ভবত আমরা তো ট্রেনের ভিতরে, আমরা বলতে পারি না, শুনছি একটা বিকট আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে ট্রেন আটকে গেছে। অব্যবস্থাপনা যে বিষয়টা, এটা সবসময় আমাদের ফেস করতেই হয়। ট্রেনটা এখন প্রায় 1.5 ঘন্টা প্লাস হয়ে গেছে, সাথে সাথে হয়তো জানানো হয়েছে কর্তৃপক্ষকে, তো এখনো পর্যন্ত কোনো কিছুই মানে আমরা আপডেট পাচ্ছি না। টিটি যারা আছে ওদেরকে জিজ্ঞাসা করতেছি, ওরাও কোনো এক্সাক্ট কিছু যে একটা আপডেট দিবে ওইটা আমরা পাচ্ছি না। গেটম্যানের গাফিলতির কারণে কিন্তু এই ঘটনাটা ঘটছে। যদি গেটম্যান থাকতো তাহলে আসলে এই ঘটনাটা ঘটতো না। আর প্রায় সময় আমাদের এই যে ভাগলপুরের দিক দিয়েও এই গেটম্যান সময় মতো থাকে না, যে কারণে এই ধরনের ঘটনা মানে ঘটে থাকে। আমার মনে হয় এটা তো বোধহয় সম্ভবত আমাদের কিশোরগঞ্জের মেন ট্রেন, এটাতে 14-15টা বগি আছে, তো সব মিলে প্রায় 2000 যাত্রী তো আছে। আমরা এমন একটা বিপাকে পড়ছি, মানে বিষয়টা হচ্ছে যে মধ্যস্তরে পড়ে গেছি, না ওই পাশে যাব না ওই পাশে যাব, পেছন দিকে যাব সামনের দিকে যাব, পাচ্ছি না। বা এনে কোনো এলাকাবাসীও পাচ্ছিলাম না, যে আশেপাশে কোনো ঘর বাড়িঘর নাই যে কারো সহযোগিতা নিয়ে আমরা রাস্তাটা খুঁজে বের করে নিয়ে যাব। তারপরে চিন্তা এগুলোর তো ভয় আছে আমাদের। ট্রেন চালিয়ে আসতেছি, ওখানে একটা গেট ছিল, ঘোড়াশাল স্টেশন পার হওয়ার পরেই একটা গেট আছে। সেই গেটে আমি তো দূরের থেকে গেট আছে বেঁধে হর্ন মারতে মারতে আসতেছি। তখন আমি দেখছি যে ট্রাকটা সাইডে দাঁড়ানো ছিল, ঠিক 50 থেকে 60 গজ ডিস্টেন্স। আমার কাছে যেটা মনে হয়েছে ট্রাকটা কেন জানি আবার মুভ করাইছে, মুভ করা তো পুরো আর ক্লিয়ার করতে পারে নাই। তখন ট্রাকের পিছন অংশে আমার ইঞ্জিনে লেগে গেছে। আর আমার ইঞ্জিন ওই সময় কন্ট্রোল করার মতো, এত স্বল্প দূরত্বে ট্রেন কন্ট্রোল করার মতো কোনো সুযোগ ছিল না। তখন ট্রাকের সাথে সংঘর্ষ হয়েছে, হওয়ার পরে আমার ইঞ্জিনের প্রেসার পাইপ যেগুলো আমার ব্রেকের কাজ করে, সেই পাইপটা ভেঙে যাওয়ার কারণে আমার ইঞ্জিন মানে বিকল হয়ে যায়।